আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন, আমি যখন গ্রাম থেকে এসেছি আমার গাছের কিছু আমড়া নিয়ে এসেছি। আমড়াগুলো এতটাই ছোট যে ছিলা সম্ভব ছিল না, তাই একটু বুদ্ধি করে বয়েল করে নিয়েছি। এবার সহজে সিল্কাগুলো উঠে গেল। যদিও মাঝে মাঝে আমি সিল্কা সহই আচারটা করি, আর আজকে যেহেতু আমার কিছু কাঁচা আম ছিল ফ্রোজেন করা, তাই মূলত সিল্কাটা অ্যাভয়েড করেছি। নইলে সিল্কা সহ আচার কিন্তু ভীষণ মজা লাগে। যাই হোক, পাশাপাশি চলছে রান্না আর চলছে আচার। রান্নাটা আমার একটু দ্রুতই করতে হয়, যেহেতু ছেলে মেয়ে স্কুলে যায় আর রুটিটা সেভাবে খেতে চায় না। আর ভাতই দিয়ে দিই, যেহেতু লং টাইম থাকে ওরা, তাই টিফিনও দিয়ে দিব। এই জন্য মূলত একসাথে রান্নাটা করে ফেলি। দুপুর সহ মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে সকালে করি, মাঝে মাঝে 3 বেলাই রান্না করতে হয়। বন্ধুরা, আমি জানি অনেকেই আমার ভিডিও ভালোবেসে দেখেন, কিন্তু নীরব দর্শক তাদের কথা বলছি। চুপি চুপি যেহেতু ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইবটা কেন করছেন না বলুন তো? যেহেতু আমার ভিডিও দেখেন, তার মানে নিশ্চয়ই আমার ভিডিও পছন্দ করেন। তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে যারা প্রথম আমার ভিডিও দেখেছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজ মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের লাইক আমার কাছে অনেক মূল্যবান, কারণ একটা লাইক শেয়ারে কাজ করে, অজানা অনেক বন্ধুদের কাছে নিয়ে যাবে, আর তার দরুন আমার চ্যানেলটা একটু বড় হবে। ভারী আছে। সামান্য একটু আদা রসুনের পেস্ট। আমি এটা জ্বালাইয়া অফ করে রেখেছিলাম, মানে এটা যখন হয়েছে, এখন আবার এটা কাঁচা থেকে জ্বালাইতে হবে। তো মোটামুটি সব রকম প্রসেসই হয়ে গেছে। আর এই যে মরিচটা আমি একদম মিহি করে দিইনি, ঠিক আছে? আর আচারের আপনারা জানেন সবাই, মোটামুটি এখন কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো পাঁচফোড়নের সাথে তো জিরা থাকেই, তারপরে আমি আবার একটুখানি জিরা অ্যাড করবো ফাঁকি। এই যে অল্প একটু ফাঁকি জিরা দিব। তো মাশাআল্লাহ আমার আচারটা ডান, এই দেখেন এই পজিশনে আছে। তো এখন ঠান্ডা হতে দিব। এটা তো ভালোই লাগবে। শুয়েছি, মাথা ব্যথা করতেছে। নুরের আব্বুর কাজ, এটা শহরে গরম করছে। এটা এদিকে রেখে, ওই যে এইটা এখানে রাখো, এখানে রাখো, এটা এখানে রাখো। সাদা চাদর পড়লে আমাদের দুইজন আলাদা, এক আলাদা। হ্যাঁ, আমাদের স্কুলের পাশে আলাদা সবাই সাথে না গোস্ত সেই হয়েছে। হ্যাঁ, গতকালকে যে আচারটা করেছিলাম সেটা অবশিষ্ট অল্প একটু আছে, অবশ্যই এটা রেখে দিব বড় ছেলের জন্য। আজকে সোমবার, আর সকাল থেকে আমি রান্নাবান্না শুরু করে দিব, তার আগে আচারটা তুলে রাখবো ফ্রিজে। বন্ধুরা, আসলে প্রতিদিনের ভিডিও মাঝে মাঝে দেখা যায় প্রতিদিনই দিই। এখন যে আমি এডিট করছি 5টা প্রায় বেজে গিয়েছে, কখন ভিডিওটা আপলোড দিব আমি জানি না। তো যাই হোক, অনেক কষ্ট করি গাইস একটা ভিডিও মেক করতে। আমরা যারা ইউটিউবিং করি সবাই তো জানি। তো ভালোবাসার আপু ভাইরা যদি একটুখানি ভালোবাসা দেন তাহলে আরও শান্তি পাই, সুন্দর কমেন্টে আরও উৎসাহ জাগে, আর লাইক দেখলে তো আরও ভালো লাগা জাগে। যাই হোক, বারান্দাতে আমি চালের পানিগুলো দিয়ে দিব। এক পাশে দিব চালের পানি আর অন্য পাশে দিব ডালের পানি, এইভাবে ঘুরিয়ে দিই। তবে আজকে বারান্দায় এসে মনটা তো ভীষণ খারাপ হয়ে গিয়েছে। একটা প্রবাদ আছে, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। আমার বেলা তাই হয়েছে গাছের সাথে।
বেড়াতে গিয়েছি, তার দরুন যেমন ঝড়ও হয়েছিল আর পাশাপাশি একদম কড়া রৌদ্রও ছিল। দুই মিলিয়ে হয়তো পানি সেভাবে পাইনি, কিছু ডালপালা মারা গিয়েছে। তো যেগুলো মারা গিয়েছে সেগুলো তো আর সঙ্গে রাখতে পারবো না, বাকিগুলোর ক্ষতি হবে। বেড়াতে যাওয়ার আগে যে শপিং করেছিলাম দার্জিলিং থেকে, তো সেখান থেকে মগ পেয়েছি দুটো। তো সেই মগ দিয়ে না সরি মগ না, মগের যে কাভারটা সেটা দিয়ে কিছু একটা বানাবো আজকে। তো জানি না কারা কারা আছেন, অনেকেই তো চলে যান 3 মিনিট বা 2 মিনিট দেখে। তো যারা আজকে থাকছেন এখনই ভাবছেন চলে যাবেন, যদি হাতে সময় থাকে তাহলে দেখে যান আজকে আমি কি সেটা দিয়ে বানাচ্ছি। আমার আফসোস লাগে, কারণ আমি দার্জিলিং থেকে শপিং করেছি তখন আমি পেলাম না, নুরুল আপু শপিং করে পেয়ে গেল। আসলে ও লাকি ম্যান। যাই হোক, আমার শপিংটা একটু ভিন্ন। যখনই কোথাও আমি বেড়াতে যাব তার আগে আমি অল্প অল্প করে জমিয়ে রাখি, মানে ড্রেস বলেন বা একটা ড্রেসে তো হয় না, তার সাথে সালোয়ার থাকে, ওড়না থাকে। বিশেষ করে আমি যেই ড্রেসগুলো পরি সেটা 1 পিস বা 2 পিস থাকে, তো সেইভাবে আসলে মেলাতে হয় সব কিছু। তো তার দরুন শপিংগুলো আমি আস্তে আস্তে অল্প অল্প করে করি, যেহেতু সামনে ডেট থাকে আমার যাওয়ার, তো এটা জানি, সেই সুবাদে অল্প অল্প করে করি। তাই হয়তো মগ আমি পাইনি, আর নুরুল আপু শপিং করলে তো একসাথে অনেকগুলো করেন, সেজন্য উনি পেয়েছে। তো যাই হোক, এভাবেই আসলে বুদ্ধি করে চলি। 23 বছর সংসার জীবন হয়ে গিয়েছে, নিজের বয়সও তো অনেক হয়ে গিয়েছে, আর বলবো না। নর্মালি অনেকেই আমাকে পুরি পুরি করে ডাকা শুরু করে দিয়েছে অলরেডি। যাই হোক, বুড়ি হই আর ছুরি হই ডাজ নট ম্যাটার। একটা মানুষ সুন্দর একটা মন আছে, এটা হলো মেইন বিষয়। আমি বিশ্বাস করি আমি অনেক শৌখিন এবং আমার সুন্দর একটা মন আছে, দ্যাটস ইট। এক বোন আমাকে কমেন্ট করেছিল যে আপু তোমাকে দেখলে রাগি রাগি মনে হয়। আসলে মোটেও আমি রাগি না, আমার ফেসে রাগিটা কেন আসে আমি জানি না। তবে আরেক বোন বলেছিল হ্যাঁ আপু তোমার ফেস দেখলে আসলে রাগি রাগি মনে হয়। তো যাদের কাছে রাগি মনে হয় তাদের তো আর সম্ভব না, যদি সম্ভব হতো ইনভাইট করতাম, কোথাও বসে 1 কাপ কফি খেতাম এবং গল্প করতাম 10 মিনিট, তাহলে বুঝতে পারতে আমি যে কেমন শৌখিন মানুষ এবং মিশুক মানুষ। আমি কথা বলতে ভালোবাসি, সবার সাথে মিশতে ভালোবাসি, কিন্তু যারা আমার সাথে একটুখানি অন্যরকম ব্যবহার করবে আমি বুঝতে পারবো সারা জীবনে তাদের সাথে কথা বলতে আমার মন চাবে না। অনেক কষ্ট হওয়া সত্ত্বেও আমি একটু অ্যাভয়েড করে চলবো, এই হলো কথা। তো এই তো ডালের পানিটা দিয়ে দিব মাইশামনির বারান্দায়, মানে ওর বারান্দায় যে ফুলের গাছগুলো সেটাই। তার আগে যে কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে বারান্দাটা, এবার দেখুন। আসলে যত্নের কাছে সব কিছু, ওই যে প্রবাদ আছে যত্নে রত্ন মিলে। এখন রত্ন কি মিলবে সেটা তো জানি না, ইউটিউবে যে অবস্থা, আমার চ্যানেল তো কচ্ছপের গতিতে যাচ্ছে। যাই হোক, কচ্ছপ আর খরগোশের গল্পটা যখন মাথায় আসে তখন আবার রিল্যাক্স লাগে যে কখনো না কখনো কোনো একদিন হয়তো আল্লাহ যদি চায় আমার চ্যানেলটাও একটু গ্রো হবে, সুন্দর হবে। তো তার জন্য সবার দোয়া এবং সাপোর্ট তো অবশ্যই দরকার। তো বন্ধুরা যারা যারা আছো নতুন, তারা প্লিজ তোমরা পাশে থাকছি, পাশে থাকবেন এই ধরনের কমেন্ট করো না, আর নাম্বার দিয়ে লাইক দিয়ে করো না, এগুলো স্প্যাম কমেন্ট। তাহলে হলো কোনো কাজই আসলে ভালো না। ডিম কিছু সিদ্ধ দিয়েছি আর বাকিটা এইটাও ফাটা, ভাজি করে ফেলতে হবে। এখন ধোয়া হয়ে গেল। এত পরিমাণ বালু থাকে ইদানিং, আমি জানি না কেন। আগে তো ডিমের যে স্বাভাবিক ময়লাটা এটা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এখন দেখি ইদানিং মানে বালু কি পরিমাণ যেন। তো সুন্দর করে ধুয়ে নিলাম। মাশাআল্লাহ, হয়ে গেল সকালের নাস্তা। এখানে তো পাবদা মাছ ফ্রাই, 4 বাচ্চার জন্য 4টা। আসলে নূর আমি 4টাই করে ফেলি মাঝে মাঝে, মানে মাঝে মাঝে না, প্রায় সময় দেখা যায় 4টাই বসাই দিই। যাই হোক, এই যে মাছ ভাজা, এখানে এখানে আছে ডাল, এখানে ডিম ভুনা, আর সাথে অল্প একটু আচার। আর এখন ঘড়িতে বাজে
পৌনে 8টা। মাশাআল্লাহ, আমার রান্না শেষ, এবার সবাইকে ডাকবো। শিলন মাছটা ভেজে তো রেখে দিয়েছি, ইচ্ছে আছে সিম তরকারি রান্না করব। তো সিমটা যখন কাটতে এসেছি তখন এই কার্টুনগুলো আমার চোখে পড়লো, মানে যে মগ ছিল, মগের যে কাপড়টা সেটা, তো দেখে মনে হলো এটা দিয়ে কিছু একটা বানাই। ভুলে গিয়েছি দুপুরের জন্য তরকারিটা যে আমার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তরকারি কিন্তু আমি ঠিকই করেছি, তবে এটা বানিয়ে তারপর এটা কি বানাচ্ছি আমি নিজেও জানি না, তবে টার্গেট তো একটা কিছু আছেই। দেখা যাক, যদি সম্পূর্ণ করতে পারি তাহলে আপনাদের দেখাবো, আর না করতে পারলে দেখাবো না। একটা সময় এইসব জিনিস খুব বানাতাম, আমি অনেক গিফটও করেছি অনেকের, ওয়ালমেট বলেন বা অনেক কিছু। কিন্তু পরে একটা সময় মনে হলো যে এগুলো আসলে নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না, যেহেতু অনেক ধুলা হয়, আর ধুলা তো আর কাগজের থেকে তোলা সম্ভব না, তাই ছেড়ে দিয়েছি, এগুলো আর বানাই না। তবে এখন যেহেতু ইউটিউবিং করি, মাঝে মাঝে মনে হচ্ছে যে টুকটাক যদি আমার বন্ধুদের দেখাই তাহলে মন্দ না। অনেক কাটিং করে একদম কেটে কেটে ফেলেছি ভিডিওটা, নইলে অনেক লম্বা হয়ে যেত। আমার বন্ধুদের তো কষ্ট হয়, এত লম্বা ভিডিও কেউ দেখেন না সেভাবে। আর যেহেতু আমাদের চ্যানেলটা, মানে আমার চ্যানেলটা ছোট, তো ছোট চ্যানেল আসলে মনোযোগ দিয়ে দেখতে চায় না। প্রতিটা কাজই নিখুঁতভাবে করার চেষ্টা করেছি, যেন যাদের ইচ্ছে হবে এই জিনিসটা করতে তারা যেন ইজিলি করতে পারেন। তো আমি তো ট্রাই করেছি, এবার বন্ধুরা একটা পজিটিভ কমেন্ট জানাতে পারেন কেমন হয়েছে, বা এটা আর একটু কেমন হলে ভালো হতো। ভেতরে 2টা পার্ট দিব এক্সট্রা করে, সেটার জন্য এটা বানালাম আসলে। তো প্রত্যেকটা জিনিস একটু খেয়াল করবেন কিভাবে আমি করেছি, তো সেইভাবেই চাইলে আপনারা করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে। তো আমি এইভাবে মুড়িয়ে নিব, যে হোয়াইট কালার নিয়েছি সুতাটা, এটা একটা উলের সুতা, তো আপনারা সবাই চিনেন জানেন, একদম সোজা সিম্পলি একটা জিনিস, কিন্তু বানাতে একটু টাইম লেগেছে, যদিও সহজ বানাতে, তবে একটু টাইম লেগেছে আমার, অনেক দিন পর করেছি তো সেজন্য হয়তো। আর মাঝখানে তো একটু আসা যাওয়া আছে অন্যান্য কাজের জন্যে। বরাবরের মতো সাদা আমার অনেক পছন্দ, তো সাথে লাল হবে না এমন তো হতে পারে না, 2টা মিলেই সৌন্দর্য আমার পছন্দের, তো 2টা সুতাই রাখলাম। আসলে উলের সুতা 2 কালারই ছিল আপাতত, এই জন্য দিয়েছি, নইলে অন্য অন্য কালার দেওয়া যেত। তবে বেশি কালার দিলে জিনিসটা আসলে ওরকমভাবে ফুটবে না, আপনারা চাইলে আপনাদের মনের মতো করে দিতে পারেন যে কোনো কালারের সুতা। যে পার্টটা করেছি এটা একটু ট্রাই করব, এখনই দিব না, একদম ফাইনালি দিব একটু পরে। তার আগে ভেতরে যে জায়গাটা দেখতে বেশি ভালো লাগছে না, তাই এখানে আবার কালার যে পেপারগুলো ছিল সেগুলো আবার দিয়ে নিচ্ছি এক এক করে। এত বছর পর নিজের হাতের কাজ দেখে নিজেরই ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।